নয়াদিল্লির ব্যস্ত সন্ধ্যা। ট্রাফিক সিগন্যালে থেমে থাকা এক হুন্দাই i20 মুহূর্তের মধ্যেই পরিণত হয় আগুনে ঘেরা মৃত্যু ফাঁদে। স্থানীয় সময় সন্ধ্যা 7টার কিছু আগে লালকেল্লার ঠিক সামনে কেঁপে ওঠে রাজধানী। ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারপাশে ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন দেহ আর গাড়ির টুকরো টুকরো। পুলিশ প্রথমে ভেবেছিল এটা হয়তো দুর্ঘটনা, কিন্তু দ্রুতই তদন্তের মোড় ঘুরে যায়। বিস্ফোরণের সূত্র ধরে উঠে আসে এক চমকপ্রদ তথ্য। হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল দুই চিকিৎসককে। দুজনই জয়েশ ই মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ সংগঠনের সঙ্গে যুক্ত। গ্রেপ্তার হন কাশ্মীরের পুলওয়ার চিকিৎসক মুজাম্মিল আহমদ গনাই। তার ভাড়া বাসা থেকে উদ্ধার হয় 358 কেজি বিস্ফোরক। তার দেয়া তথ্যেই ধরা পড়ে আরেক চিকিৎসক আদিল মজিদ, আর তারপর থেকেই নিখোঁজ হন তৃতীয় চিকিৎসক উমর নবী। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের মুহূর্তে গাড়ি চালাচ্ছিলেন একজন, মুখ প্রায় অচেনা, কিন্তু তদন্তকারীদের ধারণা তিনিই উমর নবী। অর্থাৎ এই ভয়াবহ হামলার পেছনে ছিল এক চিকিৎসক সন্ত্রাসী চক্র। এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তদন্ত শুরু হয়েছে ভারতের প্রধান সন্ত্রাস বিরোধী আইন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন UAPA এর অধীনে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে। চিকিৎসকরা যারা জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন, তারা কিভাবে মৃত্যুর কারিগর হয়ে উঠল? লালকেল্লার দেয়াল আজও ধোঁয়ায় ঢাকা, আর দিল্লি খুঁজছে উত্তর। কেন, কিভাবে, কার জন্য এই বিস্ফোরণ? বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে যে অবৈধ সরকার এসেছে, সেই সরকার পাকিস্তানের দোসর, রাজাকারের দোসর। বাংলাদেশের আনসারুল বাংলা হতে পারে এই টেররিস্ট গ্রুপ। এটা করেছে ইতিমধ্যে, তার প্রাথমিকভাবে সব জায়গায় এসেছে। আমরা যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় থাকি, তাই আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন, আতঙ্কিত। MCTV US।